আসসালামু আলাইকুম। আজকে আমরা খামারের ২ নম্বর দিনের কাম শুরু করলাম। তো প্রথমে আমরা টিনের কাজটা শুরু করলাম। টিনটা ভালোভাবে খাটিয়া মাপ দিয়া খাটিয়া পরে আমরা টিনটা মারলাম। পরে সাইডে যে টিনটা মারলাম পরে আমরা শরবত খাইলাম। পরে যে লাকড়িগুলো আইছে এগুলো আনলাম। আনার পরে বাতাস খাইলাম একটু সময়। পরে যে টিনটা আছিল টিনটা পুরোপুরিভাবে উপরে মারার পরে আমরা নেটটার কাজ শুরু করলাম। নেট প্রথমে উপরে আনিয়া ভালোভাবে সোজা করার লাগে টানাইয়া রাখলাম। পরে আস্তে আস্তে ঘরের সাইডের পাশে নেটটা দিয়া কাভার আপ করলাম। পরে আস্তে আস্তে নেটগুলা লোয়া মারার কাজ শুরু করলাম। লোয়া মারতে গিয়া অনেক দিক দিয়া লোয়া মারা লাগছে। তো লোয়া মারার পরে আমরা এই আছিল নেটওয়ার লুকস। তো নেটওয়ার কাজ শেষ করার বাদে আমরা গরুদের কবুতরগুলো আছিল এগুলো আস্তে আস্তে সারিয়া দিলাম যাতে এগুলো চলাফেরা করতে পারে। পরে আমরা গেলাম গে বাজারও গিয়া কিছু লাকড়ি কিনে আনলাম ঘরের নিচে দেওয়ার লাগে। তো নিচটা ভালোভাবে লাকড়ি দিয়ে কাভার আপ করলাম যাতে বৃষ্টির পানি না লাগে এবং কবুতর কুয়েল এগুলার ঠান্ডা না লাগে। তো লাকড়ি দিয়ে আমরা মাপ মতো লাকড়ি খাটিয়া লাকড়িগুলা লোয়া মারিয়া ঘরের নিচে বয়াইলাম। একটা একটা করে লাকড়ি বানাই পরে আমরা লাকড়িগুলার কাজ শেষ করার পরে আসিল লুকসটা। তো ঘরের নিচে সম্পূর্ণ লাকড়ি দিয়ে রাখার পরে যেহেতু ঘরটা আমরা মোটামুটি একটা সাইজের আছিল। তো লাকড়ি দিয়ে কাবার করতে অনেক সময় লাগছে। পরে আমরা তেরফালের কাজটা শুরু করলাম। তেরফালের কাজ শুরু করার পরে প্রথমে তেরফালটা মাপ দিয়ে কাটিলাম। কাটার পরে মিষ্টি রসি দিয়ে ভালোভাবে বাঁশের লগে জয়েন্ট দিয়ে বান্ধিলাম। একটা একটা করে পাশ করে বান্ধিলাম। প্রথমে সামনের পাশ পরে পিছনের পাশ দুই পাশ বান্ধিলাম। পরে এক্সট্রা রসিগুলো আছিল এগুলো কাটিলাম। তারপরে আমরা যে বাঁশের লগে ভালোভাবে তার দিই নেটটা লাগাইলাম যাতে নেটটা কখনো বাতাস দিলে না কুলিয়া পড়ে। পরে এই আছিল লুকসটা নেট লাগানোর পরে সম্পূর্ণ সাইটের লুকস। পরে আমরা ঘরের নিচে ধানের বস্তার চোট দিয়া আস্তে আস্তে কাভার আপ করে দিলাম।